এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই কিঙ্কাকো প্রচন্ড রেগে গেছে এবং তার শরীর নাইনটেলস এর চাকরা বের হতে থাকে। তার শরীর ফুলে উঠে আকারে বিশাল হয়ে ওঠে। এই বিশাল শক্তির কারণে চারদিকে ঝড় শুরু হয়, সমুদ্র উত্তাল হয়ে ওঠে। একসময় সে পুরোপুরি নাইনটেলস এর মতো রূপ ধারণ করে। দারুই তখন বলে, এটা একদম নাইনটেলস সেঞ্চুরির মতো লাগছে। ওখানে টেনটেন আতঙ্কিত হয়ে বলে, ওইটা ওইটা ওই ভয়ঙ্কর জিনিসটা কি? কাকাজু তখন বলে, অনেক সময় ধরে কিঙ্কাকুকে এমন দেখিনি, কিছু একটা ঘটেছে, এটা মোটেই স্বাভাবিক। পরে সিন শিফট হয় নারুটো ট্রেনিং দিচ্ছে। সে তখন টেলবিস রাসেনগান তৈরির চেষ্টা করছিল। হঠাৎ করে নারুটো কিছু অনুভব করে, তার মনোযোগ সরে যায়, রাসেনগান ভেঙে পড়ে। ই তখন বলে, আবার ফেল করলে মনোযোগ দাও নারুটো। নারুটোর মনে প্রশ্ন, ওই জিনিসটা কি ছিল, আমি এটা অনুভব করতে পারলাম কিভাবে? ওখানে আমরা দেখি কিঙ্কাকু দারুইর দলকে ভয়ানক ভাবে আক্রমণ করতে থাকে। সোজা বলে, এইটা কি কোনো সেঞ্চুরি কি? কারণ হিডেন ক্লাউডের এক এল্ডার এসে জানান, যখন মাদারা উচিহা নাইনটেলস কে নেওয়ার চেষ্টা করেছিল, তখন হিডেন ক্লাউড চেষ্টা করেছিল তাকে আটকে দিতে, কিন্তু কিঙ্কাকু নাইনটেলস এর ভিতরে ঢুকে পড়ে এবং ভেতর থেকে নাইনটেলস এর কিছু অংশ খেয়ে ফেলে। 2 সপ্তাহ পরে তারা ফিরে আসে সেই শক্তি নিয়ে। এখানে আমরা রাইকাগেকে দেখি, সে পরিকল্পনা বানাচ্ছে। রাইকাগে বলেন, যেহেতু সে পুরোপুরি নাইনটেলস এর মতো হয়ে গেছে, আমাদের এখন ওকে থামানোর জন্য স্পেশাল টুল ব্যবহার করতে হবে। এই টুল হলো নামহীন একটা সিলিং টুল, যেটা দিয়ে একসময় এই টেলস কেও সিল করার চেষ্টা করা হয়েছিল। সোনারে সন্দেহ করে, শুধু একটা টুল দিয়ে কিভাবে ওকে সিল করব? রাইকাগে ব্যাখ্যা করেন, এই টুল শব্দ বা আওয়াজ ক্যাপচার করে, শুধু তার নাম বলানো লাগবে, তাহলে এই টুলটা কাজ করবে। মাবই নামে একজন বিশেষ নিনজা তখন বলে, আমি এই টুলটা টেলিপোর্ট করতে পারবো। শিকাগো তখন পরিকল্পনা নেয় যাতে ইনোশিকাচু ফরমেশন ব্যবহার করে টুল কাজ করাতে পারে। ওখানে দারুর কাছে টুল পৌঁছে যায়। কিঙ্কাগো সেটা দেখে বলে, এই টুল তো আমাদের ছিল, তোমরা আমাকে সেল করতে চাও। দারুই তখন তার ক্লোন ব্যবহার করে কিঙ্কাগোকে বিভ্রান্ত করে। আর্ট স্টাইল ও ফায়ার স্টাইল দিয়ে হামলা চালানো হয়। দারুই তার লাইটিং জোস্র ব্ল্যাক প্যান্থার ব্যবহার করে কিঙ্কাগোকে পাথরের নিচে চাপা দেয়, কিন্তু সে আবার বের হয়ে আসে। পুরো দল ছিটকে পড়ে। হেডকোয়ার্টারে ইনোচি বলে, শিকাগো বেশি সময় ধরে চুস্টু চালাতে পারবো না। মানে শিকাগো বলে, দারুইকে বলো যেন অপেক্ষা করে, ইনোশিকাচু আসছে। রেসচুচির দল এসে দারুইকে রক্ষা করে। দারুই বলে, আমাদের হেডকোয়ার্টারে একটা পরিকল্পনা আছে, ইনোশিকাচু আসছে, তাদের সাহায্যে আমরা ওকে সিল করবো। ইনোশিকাচুর প্রিয়র আগমন, শিকামারু ইনোচুজি এসে উপস্থিত হয়। সবাই তাদের দেখে খুশি হলেও কেউ কেউ বলে, তারা তো বাচ্চা, আসলে ইনোশিকাচু না। শিকামারু তখন বলে, আমি জানতাম এমন কিছুই বলবে। ইনো বলে, ঠিক আছে গাইস, চলো শুরু করা যায়। তারা কিঙ্কাকুকে থামানোর জন্য তাদের ফরমেশন ব্যবহার করে। শিকামারু ছায়া দিয়ে ধরে, চোজে ফিজিক্যাল ব্লক করে এবং তার মাইন্ড ট্রান্সফার জুৎসু ব্যবহার করে কিঙ্কাকুর শরীর দখল করে। দারুই তখন সিলিং টুল অ্যাক্টিভ করে। কিঙ্কাকু তার নাম উচ্চারণ করে ফেলে। টুল তাকে টেনে নিতে শুরু করে। শিকামারু ইনোকে বলে বের হয়ে যেতে। শেষ পর্যন্ত অনেক কষ্টে তারা কিঙ্কাকুকে সিল করতে সক্ষম হয়। দারুই মুচকি এসে বলে, আমি প্রথমেই বলেছিলাম আমি তোমার চুলের ঝলক মুছে দেবো। টেনটেন তখন আশেপাশে অন্য টুলগুলোর খোঁজ করে। পরে আমরা দেখি ইনোশিকাচু সেখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় কাকাজুর সামনে সে হাজির হয় আর সে বলে, তুমি যদি বেঁচে থাকো তবে হিডান মারা যায়নি, তাহলে সে কোথায়? এবার কাকাজুর সামনে থেকে এক সিনোবিকে মেরে ফেলে। পরে তার ভিতর থেকে কালা কালা মনস্টার বের হয়। তখন আগুনের মধ্যে দিয়ে একজনে সে হাজির হয়। সে আর কেউ না, তাদের প্রিয় টিচার আশিমা সারুটোকে। ওনাকে দেখে শিকামারু ইনোচুজি চমকে যায়। পরে আমরা দেখি কাঙ্কুরো বলতে থাকে, এই দ্রুত হেডকোয়ার্টারের সাথে কথা বলো। ওইখানে হেডকোয়ার্টারে বলতেছিল, কমান্ডের ইউনিট আবার ফিরে আসছে, কিন্তু এনিমি টিম তাদেরকে ফলো করছে। তখন শিকাগো বলে, কোম্পানিকে দ্রুত জানিয়ে দাও। পরে সিন শিফট হয় আর আমরা মিফুনের টিমকে দেখি, তারা সামনে যাচ্ছিল। তখন মিফুনের অতীত মনে পড়ে যায়, যখন তার সামুরাই বলতেছিল, তারা বলতেছে সামুরাইকে পক্ষে আনা উচিত, তাহলে আমরা সিনোবিদের সাথে এক কেন হলাম? মিফুনে তখন বলে, তাহলে সামুরাইকে পক্ষে আনা উচিত, তাই না? তারা এই জন্য বলছে কারণ তাদের অতীত সম্পর্কে কিছু জানা নেই, এখন পরিস্থিতি কেমন তাদের একটুও ধারণা নেই। কারণ টাকলু সামুরাই বলে, তারা বলতেছে সিনোবিদের যুদ্ধে সিনোবিরাই সলভ করবে, তাহলে ভালো হবে। মিফুনে তখন উঠে পড়ে আসে, মোমবাতিটা কেটে ফেলে আর বলতে থাকে, তারা আমাদের সাহায্য ছাড়া এই যুদ্ধে কিভাবে থামাবে? কারণ প্রেজেন্টে মিফুনে বলে, সবাই ছড়িয়ে পড়ো আর সবাইকে দেখিয়ে দাও সামুরাই কিভাবে লড়াই করে। ওইখানে লেডি চিওর টিম সামনে যাচ্ছিল, তখন কিমিমারু বলতে থাকে, আমি মাস্টার ওরোচিমারু চাকরি অনুভব করতে পারছি। আর লেডিচিও বলে, আমার কিছুই যায় আসে না, আমাকে আকাশকে জীবিত করেছে নাকি ওরোচিমারু, আমি তাদের কাউকে ছাড়বো না। কারণ হানজো বলতে থাকে, শান্ত
হয়ে যাও গ্রানি, আর ফোকাস করতে দাও। লেডি চিও তখন বলে, নিজের মুখ বন্ধ করো মাস্ক পরা ছেলে। তখন হানজো সামানিং জুৎসু ইউজ করে, আর সেখানে অ্যাপিয়ার হয় স্যালামেন্ডার। তারপর সে বিষাক্ত গ্যাস ছেড়ে দেয়, যার কারণে গ্যাস পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে। ওইখানে কাঙ্কুরও বলতে থাকে, এটা কি হচ্ছে, আমার শরীরে কাজ করছে না। তখন সেখানে হানজো আসতেছিল অ্যাটাক করার জন্য, ঠিক তখনই সেখানে মিফোন এসে তাকে থামিয়ে দেয়। পরে বাকি সব সামুরাই চলে আসে তাদেরকে বাঁচানোর জন্য। তখন একটা সিনেমা বলতে থাকে, দেখে শুনে এনিমির কাছে বিষাক্ত গ্যাস আছে। পরে সামুরাই বলতে থাকে, আমাদের এই ড্রেস শিনোবিদের সাথে লড়াই করার জন্য বানানো হয়েছে, আমাদের এই গ্যাসে কিছুই হবে না। পরে সেখানে একটা সামুরাই বলে, তাদেরকে দ্রুত মেডিকেল কোর্টের কাছে নিয়ে চলো এখন দ্রুত। ওখানে হানজো বলতেছিল, তাহলে তুমি হচ্ছ মিফোনে, একটু আমাকে বলবে তুমি শিনোবিদের পক্ষে কি করতেছো? তুমি নিজেকে নিজের সামুরাই কিভাবে বলতে পারো? ওটা শিনোবিদের পক্ষে দাঁড়িয়ে থেকে। মিফোনে তখন বলে, তোমার ধারণা ভুল, আমরা শিনোবিদের পক্ষে লড়াই করছি না, আমাদের মাস্টার হচ্ছে অন্য কেউ। তখন সে হানজোকে মেরে দূরে ফেলে দেয় আর বলতে থাকে, আমাদের মাস্টারের নাম হচ্ছে শান্তি, আমরা শুধু ওনার জন্য কাজ করি। গাছের গাছ থেকে ওই সেন্সিন নিনজা সবকিছু দেখতেছিল। তখন কাবুটো বলতে থাকে, ব্যাটেল ফিল্ডে মজা হচ্ছে, এখন দেখো। ওখানে আমরা দেখি লেডি চো আর কিমিমারু চলে আসে কাঙ্কুরোর কাছে আর বলতে থাকে, শোনো, হানজোর কাছে বিষাক্ত গ্যাসওয়ালা স্যালামান্ডার আছে, আর আমি ওটার অ্যান্টিডোট বানাতে পারি। আর হ্যাঁ, সে একটা অ্যাটাক করার পর 5 মিনিট পর্যন্ত কিছু করতে পারে না। ওখানে হানজো বলতে থাকে, এই মহিলা তো আমার সব সিক্রেট বলে দিচ্ছে। পরে সে তার স্যালামান্ডারকে আবার ফেরত পাঠিয়ে দেয়। সে বুঝতে পেরে যায় এই মহিলা তাকে বরবাদ করে দিবে। পরে লেডি চিও বলতে থাকে, আমার মনে হচ্ছে সে শুধু আমার বডিকে কন্ট্রোল করতে পারে। তখন হানজো বলতে থাকে, তুমি কি জানো আমার প্রতিপক্ষ কারা ছিল? সে সোজা অ্যাটাক করে দেয় আর তাদের লড়াই এখন শুরু হয়ে গেছে। পাশে কিমিমারু দৌড়ে গিয়ে অ্যাটাক করে দেয়। সামুরাইয়ের স্যুট এখন আর কাজ করছিল না। ওখানে মিফোনের উপরে হানজো অ্যাটাক করে, কিন্তু মিফোনে খুব সহজে অ্যাটাক ডজ করে ফেলে। পরে হানজো বলতে থাকে, তোমার বাঁচার টেকনিক খুব ভালো ছিল, আমাকে এমন ভাবে দেখো না, আমিও শান্তি চাইতাম, এই জন্য আমি নেশনকে ঢেকেছিলাম। কিন্তু আমি খুব তাড়াতাড়ি বুঝতে পারছি সত্যি শান্তি বলে কোনো জিনিস নেই, তারা লড়াই করতেই থাকে। আর এখন তুমিও শান্তির পিছনে ছুটেই চলেছো। অনেক সামুরাই শিনোবি হয়ে গেছে আর তোমার টেকনিকের বিষয়ে তারাও জেনে গেছে। ওখানে সামুরাই লেডি চিওকে ধরার চেষ্টা করছিল, কিন্তু কোনো ফায়দা হয় না। পরে হানজো বলতে থাকে, শিনোবিদের শান্তির জন্য কোনো মাথা ব্যথা নেই, শুধু টাকা আর পাওয়ার ছাড়া। মিফোনে তখন বলে, যাই হোক, এটাতে কোনো কিছু যায় আসে না। সামুরাইয়ের হিসাব থেকে এই শট হচ্ছে আমার কাছে একটা হাত। হানজো বলে থাকে, এটাকে নিজের শর্ট ভেবো না, এটা শুধু একটা আয়রনের পিস আর কিছুই না। তুমি যেটা বলছো এটার কোনো মানেই হয় না, আমি তোমাকে এখানে শেষ করে দিব সামুরাই। আর মিফোনে এসে অ্যাটাক করে দেয়, দুইজন লড়াই করতে থাকে। হানজো তখন বলে, যেমনটা বলা হয়েছিল তুমি একজন অনেক ভালো শট ম্যান, এটা আজকে আমি দেখতে পারছি। মিফোনে তখন বলে, তোমার মনে আছে তুমি একবার আমার শটকে ভেঙে ফেলেছিলে? তুমি আমাকে তো প্রায় শেষ করে দিয়েছিলে। হানজো বলতে থাকে, আচ্ছা তাহলে তুমি ওই সামুরাই, আমার বিশ্বাস হচ্ছে না তুমি বেঁচে আসো, কিন্তু এইবার আর বাঁচতে পারবে না। তখন মিফোনে বলতে থাকে, এটার আশা আজকে ছেড়ে দাও, কারণ যখন আমার তোমার সাথে দেখা হয়েছে তখন আমি বুঝে গেছি তুমি আজকে আমার কাছে হারবে। হানজো তখন বলে, তোমার মানে কি? মিফোনে বলতে থাকে, আমি আশ্চর্য হয়েছি তোমার মতো শিনোবির এটা মনে নেই যে তুমি কিভাবে মরে গেছিলে। তখন হানজোর অতীত মনে পড়ে যায়, যখন তার সব শিনোবি মরে গিয়েছিল। তখন আমরা হানজোকে দেখি আর সে বলতে থাকে, কে তুমি? তুমি আমার সাথে এটা কিভাবে করতে পারো? আসলে সে ছিল পেন। আর সে বলতে থাকে, তুমি কি আমার চাওয়া ভুলে গেছো হানজো? আর সে বলে, তুমি তো ইয়াহিকো আকাশকি থেকে, কিন্তু তুমি জীবিত কিভাবে? তখন পেন বলতে থাকে, ডানজোর সাথে মিলে হিডেন রেন ভিলেজকে ধোকা দিয়েছো, দেখে মনে হচ্ছে তুমি এখনো বদলাওনি। হানজো তখন খুবই ভয় পাচ্ছিল আর বলতে থাকে, তুমি আসলে কি? তোমার কাছে এত পার থেকে আসছে? পেন তখন বলে, এত কিছু করার পরেও তুমি বুঝতে পারছো না হানজো? তখন প্রেজেন্টে হানজো বলতে থাকে, আসলে তার কথা মানে কি? তখন হানজো পিছনে চলে যায়, তার সেলেমেন্ট মাটির ভিতর থেকে বাইরে এসে মিফুনেকে গিলে নেয়। হানজো মনে করে সে শেষ হয়ে গেছে, কিন্তু মিফুন ওই সেলেমেন্টারকে কেটে বাইরে আসে আর সোজা হানজোর দিকে অ্যাটাক করার জন্য যাচ্ছিল। তখন আমরা ফ্ল্যাশব্যাক দেখি, যখন হানজো আর মিফুনে তাদের যৌবন বয়সে লড়াই করছিল। তখন প্রেজেন্টে আমরা দেখি হানজোর হেলমেট ভেঙে পড়ে যায়। এটা দেখে হানজো বলতে থাকে, কিন্তু এটা কিভাবে সম্ভব? সে মিফোনের ব্লেড দেখে, তার ব্লেডে একটু ক্ষতি হয়নি। পরে মিফোনে বলতে থাকে, তুমি তো অনেক আগেই তোমার ধার ভুলে গেছো, হয়তো একদম তোমার ব্লেডের মতো, ওটাতেও ঝং ধরে গেছে। তুমি ফার্স্টে আমাকে চিনতে পারো নাই, কিন্তু তুমি কি ভুলে গেছো তোমার শেষ শব্দ কি ছিল?
যখন তুমি আমাকে হারিয়েছিলে আর তুমি আমাকে মরার জন্য ছেড়ে দিছিলে। পর আমরা ফ্ল্যাশব্যাক দেখি যখন মিফনে হেরে গেছিল আর হানজো বলতে থাকে, চিন্তাই করো না, 2 দিনের মধ্যে তোমার কাজ শেষ হয়ে যাবে। যাই হোক, তুমি কি জানো মানুষ আমাকে এত ভয় পাই কেন? ভিলেজে একসময় টালা স্যালামান্ডার ছিল, আমি শুধু একটা বাচ্চা ছিলাম, কিন্তু ওই স্যালামান্ডার বাঁচতে পারলো না। হাতে যে ভেনম ছিল ওটা আমার ভেতরে ট্রান্সপ্ল্যান্ট করে দিছে, যেন আমি আমার নিজের ভেনম বানাতে পারি। এই বিষাক্ত গ্যাস আমাকে অনেক বেশি ক্ষতি করতে পারে, এই জন্য আমি এই মাস্ক এই লড়াইয়ের জন্য করে রাখছি। মিফনে তখন বলে, মানুষ একদম এই সোয়ার্ডের মতো হয়। পরে হানজো বলতে থাকে, এটা তোমার ভুল না, যদি তুমি এখানে মরে যাও তাহলে তুমি ফেলিয়ার সামুরাই হবে না। ফেলিয়ার তো তারা যারা তোমাকে এখানে একা ছেড়ে গেছে আমার নাম শুনে, কিন্তু তুমি একা আমার সামনে দাঁড়িয়ে ছিলে ব্যাটেল ফিল্ডে, আর এই জন্য তুমি আমাকে তোমার নাম বলো। ফোনে রেগে গিয়ে বলে, ডাস্টবিনে যাক না, শুধু আমাকে একটা কথা দাও, আমার সামুরাইয়ের সাথে দিয়ে তুমি যেতে দিবি। এটা শুনে হানজো চমকে যায়। পরে সে ওই বেনমের অ্যান্টিডোট দিয়ে দেয় আর বলতে থাকে, তুমি সত্যি সবার থেকে আলাদা, আর এই জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম। আমার শুধু একটাই স্বপ্ন ছিল, এই দুনিয়াতে সত্যিকারের শান্তি যেন আসে, আর তুমি যদি বেঁচে থাকো তাহলে আমাদের আবার দেখা হবে। আর প্রেজেন্টটা আমরা দেখে হানজো তখন পুরোপুরি হিল হয়ে গেছে আর বলতে থাকে, দেখো না, আমাকে থামানোর একটা রাস্তা আছে। আমি তোমাকে আগেই বলেছিলাম, মনে আছে তোমার ফোনে? যখন সুযোগ পাবে তখন দ্রুত আমাকে সিল করে দে। তখন সেখানে সব সামুরাই চলে আসে। হানজো বলতে থাকে, ঠিক আছে, আমি খুশি হয়েছি যে তুমি বেঁচে গেছো। ইতি মিফনে আর বাকি সবাই দূর থেকে দেখতেছিল। ওখানে হানজো বলতে থাকে, মিফনে, আমি তোমার উপরে ভরসা করছি। আর ফাইনালি হানজো ধীরে ধীরে অদৃশ্য হতে থাকে, কিন্তু এখনো তার ভিতর থেকে ভেনম বের হচ্ছিল। এখানে কাবুটো বলতে থাকে, এটা কি হচ্ছে, সে আমার কথা কেন মানছে না? এখন সময় হয়ে গেছে। আর আমরা দেখি কাবুটো হানজো কন্ট্রোল নিয়ে নেয়, কিন্তু হানজো এখন নড়াচড়া করা বন্ধ করেছে। মিফনে তখন বলে, মাস্টার, হানজো কখনো কারো থেকে অর্ডার নিতে পারে না, ওটাই তার থেকে যে লুকিয়ে আছে, তিনি তার আজাদে নিয়ে নিয়েছেন। এখন ওনাকে দ্রুত সিল করে দাও। আর স্যানশিনোবি হানজোকে সিল করে দেয়। ওখানে কাবুটো চমকে যায় আর বলতে থাকে, তারা তাকে সিল করে দিছে, তাই না? তার মিফনে বলে, আপনি একজন সত্যিকারের হিরো মাস্টার হানজো, ওটা আজকে আমি নিজে দেখে নিলাম, এখন আপনি শান্তিতে থাকতে পারেন। ওখানে শিকামারু বলতে থাকে, তুমি তো সেই কাকাজো যাকে আমরা আগে পরাজিত করেছিলাম, তোমার সব মুভ আমাদের জানা আছে। কাকাজো তখন বলে, যাই হোক, হিডেনকে তোমরা পরাজিত করেছো, যদি সে এখানে না থাকে তাহলে স্পষ্ট সে এখনো জীবিত। ইনো তখন বলে, এটা আমাদের জন্য বড় কোনো বিষয় না, সে কোথায় আছে তাতে আমাদের কিছুই যায় আসে না। একসময় কাকাজো শোল থেকে কালো মনস্টার গুলো বের হয়ে আসে। তারপর কাকাজো বলে, তাহলে কি তোমরা জানো আমাদের দলে কি কি আছে? সোনাডে, বয়ফ্রেন্ড ডন কাটো, আর তোমাদের প্রিয় শিক্ষক নাসুমা সারো টোবি। এই কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। কাকাজোর মনস্টার গুলো আক্রমণ করতে এগিয়ে আসে। ঠিক তখন ডন বলে, চোজা, আমি গোস্ট ট্রান্সফর্মের জুৎসু ব্যবহার করার আগে তুমি ফরমেশন চালু করে এবং আমাকে সিল করে দাও। চোজা বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু এটা তো সহজ না, কারণ তুমি এখন আমাদের শত্রু। বাকি শিনোবিরাও মনস্টার গুলোকে দেখে এগিয়ে আসে। কাকাজো বলে, চলো এবার খেলা শুরু করা যাক। এই সময় দুই শিনোবি কোতেৎসু ও ইজুমো কাকাজোর উপরে আক্রমণ করে। কোতেৎসু বলে, আশা করি তুমি আমাদের ভুলে যাও, আমাদের সাথে তোর হিসাব এখনো বাকি। তারা কাকাজোকে শিকল দিয়ে বেঁধে ফেলে। ইজুমো তখন বলে, শিকামারু, ইনো, চোজি, তোমরা আমাদের সাহায্য করো, ওকে সিল করতে হবে। শিকাগো তখন বলে, ইজুমো, কোতেৎসু, তোমরা দারুর সাথে মিলে কাকাজোকে সামলাও। শিকামারু, ইনো আর চোজি, তোমরা আসমার সাথে লড়াই করবে। ইজুমো কষ্ট করে বলে, এটা ভয়ানক হবে, ওদের আসমার সাথে লড়তে দিও না। শিকাগো জবাব দেয়, তারা তিনজন আসমার ছাত্র ছিল, তারাই আসমাকে সবচেয়ে ভালো ছিল, এটা যুদ্ধ আর আমাদের জিততেই হবে। তবে ইনো, শিকামারু আর চোজি বুঝে উঠতে পারছিল না তারা আদৌ প্রস্তুত কিনা। এবার ফ্ল্যাশব্যাকে ফিরে যায়, তখন আসমা বিশ্রামে ছিল আর তিনজন ট্রেনিং করছিল। চোজি পিছিয়ে যায়। ইনো বলে, তুমি কেন পিছিয়ে যাচ্ছ চোজি? চোজি বলে, কারণ আমি তোমাদের থেকে শক্তিশালী, আর আমি যদি ভুল করে আমাদের আঘাত করি। ইনোর আগে বলে, তুমি সত্যি ভাবো তুমি আমাদের চেয়ে শক্তিশালী? তাহলে দেখাও। ঠিক তখন আসমা এসে বলেন, চোজি, তুমি এটা করছো কারণ তারা তোমার বন্ধু, তাই না? যদি তারা কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয় তাহলে তাদের উপকার হবে, তাই তুমি যদি তাদের ভালোর জন্য এটা করো, ঠিক আছে, বাট এখন তুমি আমাকে আক্রমণ করো। যদি আমাকে ছুতেও না পারো তাহলে কেবল তুমি নয়, ইনো আর শিকামারুকে একাডেমিতে ফিরে যেতে হবে। বর্তমানে ফিরে এসে ইনো চোজিকে ডাকে। শিকাকু বলে, তোমরা এত কি ভাবছো, এখনই যাও আসমার কাছে। শিকামারু মনে পড়ে শিকাকুর কথা, যদি কোনো মিশনে ফেল করো তাহলে পরেরটা সফল করতে আরো কষ্ট করো। শিকামারু বলে, ঠিক আছে, আমি প্রস্তুত। উপর থেকে চোজা বলে, আমার বন্ধুদের দেখো। এ সময় টেনটেনের উপর মনস্টার আক্রমণ করতে যায়, কিন্তু সে স্ক্রোল বের করে মনস্টারকে উড়িয়ে দেয়। ইনো বলে,
চোজি, মনে হচ্ছে আসমা সেন্সে শেষবার কি বলেছিলেন? চোজি মনে পড়ে কথাগুলো। ইনো বলে, চলো বন্ধুরা, আমাদের এটা করতেই হবে। আসমা তখন কোনা নিয়ে আক্রমণ করতে আসে, কিন্তু হঠাৎ মাটির মধ্যে আটকে যায়। এক শিনোবি দুটি কোনা ছুড়ে মারে এবং বিস্ফোরণ হয়। তারা ভাবে আসমা শেষ, কিন্তু তিনি আবার পুনর্জীবিত হন। একজন শিনোবি বলে, দুঃখিত আসমা সেন্সে। আসমা উত্তর দেন, তোমার পরিকল্পনা ভালো ছিল, এভাবে চালিয়ে যাও। এরপর তিনি ফায়ার স্টাইল দিয়ে তিনজনকে আক্রমণ করে। আসমা একটা ছবি মাটিতে পড়ে থাকতে দেখেন, এক শিনোবির স্ত্রীর ছবি। আগুন থেমে গেলে দেখা যায় তিনজন দাঁড়িয়ে আছে। আসমা বলে, তিনজন? এদিকে দাঁড়িয়ে সব জেসুকে সাবান দিয়ে ধুয়ে ফেলছিল। দাঁড়িয়ে বলে, এই তলোয়ারটা খুঁজতে সময় লেগেছে, এখন কাকাজু কোথায়? কাকাজু মনস্টার টেনটেনকে বিজলি দিয়ে আক্রমণ করে। সে সহজে ডজ করে এবং কিংকেকোট পাখা ব্যবহার করে মনস্টারকে হাওয়ায় উড়িয়ে দেয়। টেনটেন বলে, এই জিনিসটা অসাধারণ, কিন্তু এটা অনেক চাকরা শোষণ করে। কাকাজু পালানোর চেষ্টা করে, কিন্তু দাঁড়িয়ে আসে। কাকাজু সহজে পালিয়ে যায়। ইজমো বলে, ক্যাপ্টেন লাইটিং স্টাইল ব্যবহার করুন, এতেও শেষ হয়ে যাবে। দাঁড়িয়ে বলে, আমি এখন তা করতে পারবো না, কারণ কিংকাকু আর কিংকাকুর সাথে লড়াইয়ের সময় অনেক চক্র খরচ হয়ে গেছে। তারা কাকাজুকে খুঁজে বের করতে রওনা হয়। শিকামারু বলে, সব প্রস্তুত, আমরা প্রস্তুতি আছি সেন্সে, আপনি কি প্রস্তুত? আসমা বলেন, চৌজি, শিকামারু, ইনো, তোমরা এখন সত্যিকারের শিনোবি হয়েছে। তাদের চোখে পানি চলে আসে। শিকামারু বলে, সব আপনার কারণে সেন্সে। তারা আক্রমণ করতে এগিয়ে যায়। আসমা বলে, চলো ইনো, শিকাচু, তোমাদের শক্তি দেখাও। এরপর আসমা সাবস্টিটিউশন জুৎসু করে এবং বিস্ফোরণ ঘটে। চৌজি পড়ে যায়। শিকামারু বলে, চৌজি, তুমি অনেক স্লো হয়ে গেছো, তাড়াতাড়ি করো। আসমা বলেন, শিকামারু, আমি যখন চৌজির দিকে যাবো তুমি তোমার জুৎসু দিয়ে আমাকে আটকে দিও। শিকামারু সেটাই করে। ইনো মাইন্ড ট্রান্সফার জুৎসু প্রস্তুত রাখে। চৌজি হাত বড় করে আসমাকে আঘাত করতে যায়, কিন্তু সে থেমে যায়। আসমা বলে, তুমি এটা করছো না কেন চৌজি? শিকামারু তখন বলে, আমরা এর জন্যই প্রস্তুত হয়েছিলাম। চৌজি বলে, আমি দুঃখিত, কিন্তু আমি আমাদের সেন্সিকে আঘাত করতে পারি না। আসমা চৌজিকে আঘাত করে দেয়। শিকামারু ও ইনো তাকে বাঁচাতে এগিয়ে আসে। চৌজি কান্না করে বলে, কেন এমন হচ্ছে? শিকামারু বলে, অনেক দেরি হয়ে গেছে, কান্না থামাও, আমাদের এগোতেই হবে। আসমা বলেন, তুমি জানো আমি মৃত, এখন আমি শত্রু, আমাকে থামাও চৌজি। ফ্ল্যাশব্যাকে দেখা যায় আসমা চৌজিকে বলে, তুমি একাডেমিতে ফিরে যেতে চাও, তাহলে আমার সাথে লড়ো। শিকামারু বলে, সে ভীত না, সে সেন্সেকে আঘাত করতে চায় না। শিকামারু চৌজিকে রাগাতে বলে, তুই মোটা। চৌজি রেগে যায়, তুমি আমাকে মোটা বললে? শিকামারু বলে, হ্যাঁ, আসমা সেন্সেও তাই মনে করে। চৌজি রাগে ফেটে পড়ে। আসমা বলেন, হ্যাঁ, তোমার মতো মোটা কেউ চিনতে পারবে না। চৌজি গর্জন করে এগিয়ে যায়, কিন্তু থেমে যায়। সরি সেন্সে, আমি এটা করতে পারবো না, আমাকে একাডেমিতে পাঠিয়ে দেন। চৌজি কান্নায় ভেঙে পড়ে। আসমা বলেন, তুমি সত্যি অনেক দয়ালু চৌজি, একদিন তুমি অসাধারণ হবে। এজেন্টে আসমা চিৎকার করে বলেন, ওঠো মোটা, লড়ো আমার সাথে। চৌজি বলে, আপনি আমাকে কি বললেন সেন্সে? আপনি ভুল করছেন, আমি মোটা না। চৌজির আগে এক বিশাল কুশি ছুটতে যায়। পরে চৌজির পুরোনো কথা মনে পড়ে যায়। এরপর আমরা দেখি সে আবার থেমে যায়। শিকামারু তখন পিছন থেকে বলে, চৌজি এটা পারবে না। তখন সে কোনায় ছুরি বের করে আসমার দিকে ছুড়ে মারে, কিন্তু আসমা সেটা ডজ করে ফেলে এবং বলে, চৌজি দ্রুত পিছিয়ে যাও। এর সময় মনে হচ্ছিল চৌজির খেলা বুঝি শেষ, কিন্তু ঠিক তখন ইনো মাইন্ড ট্রান্সফার জুৎসু ব্যবহার করে। চৌজি আসমার কোনায় ধরে ফেলে। একই সময় জেসু আক্রমণ করে, কিন্তু ইনো তাকে এক লাথি মারে। আসলে এই কাজটা ছিল শিকামারুর। আমরা টিম টেন, আমরা একসাথে মিশন সম্পন্ন করেছি। আমি বুঝতে পারি কেউ আসমা সেন্সের সঙ্গে লড়তে চাই না, না আমি না শিকামারু, কারণ আমরা ওনাকে সবচেয়ে ভালো করে জানি আর আমরাই পারি ওনাকে থামাতে। উপরে চৌজি এসে সবকিছু লক্ষ্য করছিল। চৌজি, আশা করি তুমি হলে যাওনি, কেন ইয়ারিং দেওয়া হয়েছিল? চৌজি অতীতের সেই সময় মনে পড়ে যখন আসমা বলছিলেন, আজ থেকে স্কটল্যান্ড পুরোপুরি পূর্ণাঙ্গ হয়েছে, মানে আমি এখন আর তোমাদের ইনচার্জ থাকবো না, সামনে থেকে তোমাদের নতুন নেতৃত্বে যেতে হবে। আর এই ইয়ারিং এটা আমার পক্ষ থেকে একটু উপহার। যা কিছু হোক, এটা ভুলে যেও না তোমরা স্কটল্যান্ডের সদস্য ছিলে। এই ইয়ারিং বলবে তোমরা তোমাদের ক্ল্যানের উত্তরাধিকার বহন করার জন্য প্রস্তুত। এই কথা শুনে সবাই আবেগপ্রবণ হয়ে পড়ে। আসমা আবার বলেন, তোমরা তো জানো ইয়ারিং কিভাবে ব্যবহার করা হয়, তাই না? যাও, এটা নিজেদের ক্ল্যানের কাছে নিয়ে যাও, এরপর দেখবে তোমাদের ভেতরে একজন আসল সেনাদের পরিচয় ফুটে উঠবে। চৌজি খুব খুশি হয়ে যায়। বর্তমানে আমরা দেখি আসমা ফার্স্ট স্টাইল ব্যবহার করছে এবং বড়সড় বিস্ফোরণ করছে। ঠিক তখনই চৌজির সামনে এসে সবাইকে রক্ষা করো। ঠিক আমারও মনে পড়ে আসমা একদিন বলছিলেন, তুমি কি জানো কে রাজা? এই শিশু যে লিগ ভিলেজের ভবিষ্যৎ সামনে এগিয়ে নিয়ে যাবে সেই রাজা। আর একটা কথা, পুরানো গর্ভবতী আমি আমার কি তোমার কাছে রেখে যাচ্ছি। প্রেজেন্টের শিকামারু চিৎকার করে বলে, অনেক হয়েছে চৌজি, এখন তুমি আর ছোট না, পৃথিবীর কেউ তোমাকে রক্ষা করতে আসবে না। তুমি কি সত্যি চাও আসমা সবাইকে ধ্বংস করুক? চৌজা তখন বলে, হলে যেন তুমি আকিমিচি ক্ল্যানের সঙ্গে তোমার সমস্য। এরপর আমরা দেখি অতীতে চৌজা বলছে, ডান দিকের ইয়ারিং আকিমিচি ক্ল্যানের, মাঝখানটা নারা ক্ল্যান আর বাম দিকটা ইয়ামানেকো ক্ল্যানের। তিনটা ক্ল্যানে আলাদা আলাদা দোস্ত আছে, কিন্তু আমাদের বান্ধন অনেক শক্তিশালী। ইয়ারিং আমাদের পরবর্তী প্রজন্মের প্রতীক, এর মাধ্যমে বোঝা যায় যে আমরা বড় হচ্ছে, নেতৃত্বে আসছি। বর্তমানে চৌজি ক্লান্ত
হয়ে পারে। সে বুঝতে পারছিল না এখন কি করবে। ঠিক তখনই আমরা আবার ফ্ল্যাশ ব্যাকে যাই। চোজে তখন একটি ক্যাটারপিলার দেখছিল। চোজা খাওয়ার মাঝে বলেন, আমার ভয় হয়, জানি না সে সামনে গিয়ে কি করবে। সে অনেক ভীত, জানি না সে বেঁচে ফিরবে কিনা, হয়তো সে কখনো সমেনও হতে পারবে না। তোমার ধারণা ভুল চোজা, তোমার ছেলে ভীত না, সে শুধু দয়ালু। কেমন আছে তেমনই থাকতে দাও, একদিন এটাই ওর সবচেয়ে বড় শক্তি হবে। বর্তমানে সবাই চোজাকে ডাকতে থাকে। চোজা তখন মনে পড়ে কিভাবে সে সৌপকার নিজে থেকে প্রজাপতি হয়ে গিয়েছিল। চোজা তখন বলছিল, হ্যাঁ আমি জানি তুমি দয়ালু, কিন্তু একে নিজের মতো করে উঠতে দাও। চোজে প্রজাপতিটাকে ওড়ানোর চেষ্টা করছিল, কিন্তু সেটা পানিতে পড়ে যাচ্ছিল। চোজা তাকে ইয়ারিং দিয়ে বলে, তখন তুমি বড় হয়ে গেছো, এই ইয়ারিংটা পরবর্তী প্রজন্মকে দিয়ে দিও। আপনার কি সত্যি মনে হয় আমি কোনোদিন বিয়ে করতে পারবো? বাজে কথা বন্ধ করা। চোজি, তোমার কি মনে হয় আসমা শুধু শুধু পরিশ্রম করেছে? তারপর চোজে সব পুরোনো কথা মনে করে আসমার শেষ কথা যখন তিনি বলছিলেন, তুমি অনেক দয়ালু চোজি, নিজের উপর একটু বিশ্বাস রাখো। মনে হয় সময়ের সাথে সাথে আমার চেতনা ভাবনা বদলে যাবে আর আমার শরীরও। তারপর আমরা দেখি চোজি সেই ইয়ারিং পরে নেয় এবং বলে, প্রতিজ্ঞা করছে এই ইয়ারিং আমি পরবর্তী আকিমচের সদস্যকে দেবো। এমন সময় দেখা যায় প্রজাপতিটা উঠতে সক্ষম হয়। চোজি খুব খুশি হয়। বর্তমানে চোজি বলে, এখন তুমি যেতে পারো, যদি আমাকে লেভ ভিলেজ না আর ইয়ামানাকা ক্ল্যানকে বাঁচাতে ক্যাটারপিলার থেকে প্রজাপতি হতে হয় তাহলে আমি হবো। ওই শরীর থেকে তখন প্রজাপতির ডানা বেরিয়ে আসে। এটা দেখে চোজা চমকে যায়। এখন সময় হয়ে গেছে বদলানো। ভালো করেছে চোজা, আমি এটাই দেখতে চেয়েছি না। এটা তো আগেরটার মতো। এটা কি ফুটপিল খেয়ে হয়েছে জানি না, কিন্তু এটা ঠিক হবে। হ্যাঁ, এবার সে এটা নিজের ইচ্ছে করেছে, কোনো সাহায্য ছাড়াই, তাই পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। তাহলে অবশেষে তুমি উঠছো চোজি। এরপর চোজা চলে যেতে থাকে এবং বলেন, আমি যাচ্ছি চোজের জন্য আমি দুঃখিত, কিন্তু সে এখন সত্যিকারে আকিমেচে ক্ল্যানের লিডার হয়ে গেছে। শিকামার ওই না আসে চোজির কাছে। এখান থেকে আমরা আসমাকে দেখবো, আপনি বাকিদের দেখুন। ওরা চলে যান। হিডেন সান্ডের সিনোমিরা আসমাকে সিল করার জন্য প্রস্তুত হয়। তখন আমার মাইন্ড ট্রান্সফার জেসিবার উপরে দুইটা জেসিবে ধরে ফেলে। তারা আসমার উপরে আক্রমণ করে, কিন্তু আসমা সহজে তা আটকায়। শিকামারও তখন শ্যাডো প্যারালাইজ জেসি ব্যবহার করে আসমাকে আটকে ফেলে। ঠিক তখনই চোজে আসমাকে একটু শক্তিশালী ঘুষি মারে। আসমার লড়াই শেষ হয়ে যায়। আসমা মনে মনে বলেন, যেহেতু আমি দেখতে চেয়েছিলাম ওইভাবে চলতে থাকবে, একদিন তুমি অনেক শক্তিশালী হয়ে উঠবে। এবার শিকামার তার ব্লেড ছুড়ে দেন, আসমার সাইকেল লক করে ফেলে। ফিলিং সিনোবিরা তখন এসে আসমাকে সিল করার জন্য প্রস্তুতি নেয়। এক সেকেন্ড, আমার কিছু বলার আছে। আপনি যেটা বলার ছিল সেটা আপনি আগে বলেছেন। হ্যাঁ, কিন্তু একটা দিনের বলা বাকি ছিল। তোমাদের শিক্ষা যখন সম্পন্ন হয়েছে, আমি তোমাদের উপর গর্ব করি। এবার সিলিং যুক্ত দিয়ে তাকে সিল করে ফেলা হয়। তারা তিনজন কাঁদতে থাকে। ঠিক তখনই চোজি প্রজাপতির ডানা আবার বাইরে আসে। সবাই তাকে দেখে বিস্মিত হয়। চোজি এখন সত্যিকারের অর্থে একজন অসাধারণ সিনোবি হয়ে উঠেছে।